আব্বার বাসায় আসছি আর কি খাইতে মন চাইছে কি খাইতে মন না চাইছে মানে সবগুলারে হিসাব দেওয়া আসে। এখন দিন যাইতেছে আর এখন যেহেতু রোজার দিন এরকম কিছু খাইতেও মন চায় না, তাই ডেইলি একদিন করে খাইতেছি। আর মনে হইতেছে যে আমি 1 বছরের মানে যতদিন ওইখানে থাকবো অতদিনকের খাবার আমি একবারে খাইতেছি, যাতে আর আমার খাইতে মন না চায়। তো কবুতরের গোস্ত খাইতে মন চাইছিল, তাই আব্বা বাজার থেকে নিয়ে আসছে। আর ভাই এগুলার যে এত দাম কে জানে। এই ছোট্ট একটা দেখতে পারতেছেন, এই একটারে দাম নাকি 125 টাকা, 2টা আনছে 250 টাকা দিয়ে। এত দাম এইগুলার। আগে আমাদের বাসায় ছিল অনেক আগে, তারপরে কি একদিন একজন অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলছে, তারপরে আবার কিনে আনছিল। কিন্তু আমাদের বাসায় তো বিড়াল আছে, ওই বিড়ালগুলো আর থাকতে দেয় না এই কবুতরগুলোকে, যার জন্য নেক্সট টাইম আর এইগুলা রাখে নাইকে। আর এখন ভাবতেছে যে রাখবে, নতুন করে এইগুলো পালবে। তো এখানে এই যে গোস্তগুলো পুরো একদম কুটে নিয়েছে। যেহেতু মানে রোজার দিন আমি ওইরকম প্রপার ভিডিও করতে পারি না, একদম মানে শুয়ে থাকি, টুকটাক মাকে একটু হেল্প করি, যখনই হেল্প করতে আসি তখনই ভিডিও ক্লিপ নেই। আর এখানে আমি এই যে এইগুলো মটরগুলো সিদ্ধ করে নিছে, এখন আমি এইগুলা তেলানি দিয়ে দিব। যার জন্য এই কড়াইটাতে তেল দিয়ে দিছি প্রথমে, তারপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতেছি, যাতে পেঁয়াজগুলো ভেজে হয় আর তেলগুলো সুন্দরভাবে গরম হয়ে যায়। আর তেলগুলো সুন্দরভাবে গরম হইলে এইগুলো এখানে দিয়ে দেব। আর এইগুলা কিন্তু আমাদের ক্ষেতের, এইগুলো কিনা মটর না, আমাদের ক্ষেতেরই মটর এইগুলা, সবকিছু নিজের বাসার। আর এইভাবে রান্না করলে মুড়ি দিয়ে খাইতেও ভালো লাগে। তারপর ওইগুলো রান্না হয়েছে, এইখানে আমি ইয়াগুলো মা সবকিছু রেডি করে দিতেছে, আমি জাস্ট একটু লাড়তেছি এই যে কতরের গোস্তগুলো। আর কতরের গোস্ত খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কয়েকটা আলু দিছি প্লাস রসুন। আমার তো রসুন খাইতে অনেক, গোটা রসুন খাইতে অনেক বেশি ভালো লাগে, যার জন্য অনেক কয়েকটা কিন্তু রসুন দিছি। আর বিশ্বাস করেন এইগুলার যে এত টেস্ট। আর এইগুলা নাকি এই কতরের ছোট বাচ্চা এইগুলার গোস্ত খাওয়া অনেক নাকি ভালো শরীরের জন্য, মানে যাদের শরীরে রক্ত কম, আমাকে ডক্টর বলেছিল খাইতে, তখন খাইছিলাম। আর তারপর থেকে তো আর নিজের বাসায় থাকা হয় না, আর খাওয়াও হয় না এইরকম। তো বাবার বাসায় আসলে সব আবদার পূরণ করে, আমার কি খাইতে মন চায় কি খাইতে মন না চায়, মানে যা খাইতে মন চায় সবগুলো মনে হয় আমার জিভার আগালার মধ্যে চলে এসে থাকে। আমাকে জিজ্ঞাসা করার সাথে আমি সবকিছু বলে দিই, আর সবকিছু কিন্তু আব্বা জোগাড় করে নিয়ে আসে, বুঝছেন। এইটাই বুঝেন যে নিজের বাবা মার চাইতে জীবনেও কেউ ভালোবাসতে পারে না, আর পারবেও না। আর অনেকেরই নাকি আমি শুনি যে বিয়ের পরে বাবা মা নাকি ওরকম ভালোবাসে না, হ্যান তেন। কিন্তু আমার বেলা ভাই আমি দেখতেছি, যেটা ওইটাই বলতেছি, আমার সাথে ওইরকম কোনো ভেদাভেদ নাই। মানে অনেকেরই আবার ওইরকম হয়, আমি দেখছিও। আর আমার আব্বা আসলে জিজ্ঞাসা করবে যে কি খাবে কি না খাবে এইরকম। আর আমি নিজের বাসায় আসলে কিন্তু অনেক লেট করে উঠি, তারপরে অনেক সকালে ঘুমায় যায়, ওরকম কাজের কোনো প্রেশার নাই। আর আমার মা ওরকম কাজ করতেও দেয় না আর বলেও না।